এখানে? আপনাকে মন্দিরে গিয়ে আমাদের খুঁজে বের করতে হবে, আর ওনাদের খুঁজে বের করে কথায় কথায় একটা কথা বলতে হবে। কি কথা? দাদা। হ্যাঁ বলুন। বলছি ওইখানে কি কিছু হয়েছে? হ্যাঁ, একজন অসুস্থ হয়ে পড়েছে। কে? আমার কথাটা শোনো, দেখেছো তো এখানে মারা কেউ নেই। আমার কথাটা শোনো রাজ, শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি এখানে? চলো না আমরা নিজেদের কাজটা করি। আর এদিকে দাও, এই মাত্র না তুমি রায় কাকিমাকে তাড়া দিচ্ছিলে, তাহলে? যে আমার মনে হচ্ছে যে আম্মা জি আমাদের মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে পড়েছে না? তাহলে তো অন্যদের দেখতে পেতে, তাই না? চলো আমরা ওদিকে যাই। চলো এদিকে এসো কাকিমা। রাজ এক মিনিট, আমি একটু ওদিকটা দেখে আসি। আর আম্মা জি আম্মা কেউ যেন দেখতে না পায়। না না ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসছি। শেষদি, শেষদি, কি হলো? কিছু তো বলুন। আমার মনে হচ্ছে ডাক্তারখানায় নিয়ে যান। ডাক্তারখানা? আমি লোক ডেকে দিচ্ছি। এই সেজো চোখ খোল না, সেজো। এই শেষদি, শেষদি, দেখছি না। কি হলো, চলে গেল নাকি? আমাদের পেয়েই আমি হারিয়ে ফেললাম অর্ক। রাজ তুমি আর কি করবে বলো, তুমি তো খুঁজলে। চল 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 চল, ছোট তুই আগে, ছোট তুই আগে, ওঠ ওঠ ওঠ, আমরা তুলে দিচ্ছি, তুই তো ওঠ ওঠ, সাবধান সাবধান। কাঁদছো কেন রাজ? আচ্ছা তুমি আর কি করবে বলো? কাকিমা, আমার কপাল কত খারাপ না, আমাদের পেয়েই আমি হারিয়ে ফেললাম। রাজ হারিয়ে ফেলবে কেন? দেখো এত দূর যখন এসেছে তখন খুঁজলে ঠিকই পাওয়া যাবে। হ্যাঁ ঠাকুর, ঠাকুর আমার আম্মাকে পাইয়ে দাও, ঠাকুর আমার আম্মাকে পাইয়ে দাও। আরে শেষদির পাঁচ জুতো। এই বড়দি কি? আমার গলা নেই? হ্যাঁ আমার গলা। মার গলা কোথায়? তুমি নিশ্চয়ই ভুল শুনেছো। না না, আমি স্পষ্ট শুনেছি। আম্মা দিদি বলে ডাকলো তো। আম্মা আম্মা। রাজ, রাজ আমার কথা শোনো। সেজো, এখন কেমন বোধ করছিস বোন? ভালো না বর্তি। কিছু চিন্তা করিস না বোন, কিচ্ছু না। ছোট ছোট ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবু এলে সব ঠিক হয়ে যাবে সব। সেজো, কারো কথা মনে পড়ছে? কার কথা? তোমার দেওরের। সে তো আমারও মনে পড়ছে, তোর মেজদার কথা। কিন্তু এখন ওসব কথা ভাবিস না বোন, ভাবলে আরো দুর্বল হয়ে পড়বে, তাই না বলো বর্তি? চিন্তা করিস না, ওই তো ডাক্তারবাবু আসছে। রাজ এক মিনিট, কাকিমা আপনি এখানে একটু বসুন, আমরা ওদিক থেকে দেখে আসি। বসুন প্লিজ, চলো।
ওখানে সেজো জেঠি আছে, মাও আছে, সবাই আছে। সেজো জেঠির কি হয়েছে অর্ক, কি হয়েছে? রাজ, এত উতলা হলে হবে না, আমাদের সব দিকটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। দাঁড়াও, আমি বোঝার চেষ্টাই করছি। না খেয়েছিলেন? হ্যাঁ, না মানে না এর মানে নাই হয়, হ্যাঁ হয় না। খেয়েছেন কি খাননি? শেষদি, শেষদি, মিথ্যে কথা বলো না। আমরা কেউ কিছু মনে করব না। ডাক্তারবাবুকে সত্যি কথা বলো। হ্যাঁ, আজকে খিচুড়ি খেয়েছিলাম। কিন্তু 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 তার আগে কিছু খাইনি। দুদিন, উনি দুদিন কিচ্ছু খাননি। সব আমার জন্য হয়েছে, আমার জন্য। আজ আমার জন্য সেজো জেঠি অসুস্থ হয়ে পড়েছেন। না রাজ, তোমার জন্য কিচ্ছু হয়নি। দেখো, এটা হওয়ারই ছিল। তাও তো ভালো, যা বিপদ হয়েছে সব এখানেই হয়েছে। যদি বাইরে কোথাও হতো, কি হতো বলো তো? না অর্ক, না, আর কোনো বিপদ হবে না। আমি ওনাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। আজ আজ সেজো জেঠি অসুস্থ হয়েছে, কাল সবাই অসুস্থ হয়ে পড়বেন। সেটাই তো কি করে হবে বুঝতে পারছি না। দাঁড়াও, ডাক্তারবাবু কি বলছে আরেকবার শুনি। দাঁড়াও। উপোস করে কেউ ভারী খাবার খায় নাকি? অ্যাসিড হয়ে গেছে। আমি ওষুধ দিচ্ছি, আর কখনো খালি পেটে থাকবেন না। অর্ক, হ্যাঁ? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? চলো চলো। কি বুঝলে? তোমাদের মা জেঠিমাই তো? হ্যাঁ কাকিমা, সেজো জি আম্মা খুব অসুস্থ, অজ্ঞান হয়ে গেছিলেন। যাক বাবা, তাহলে তো এবার ঘরে ফিরে যাবেন, তাই তো? আমি আমি এবার আসি। হ্যাঁ না কাকিমা, আপনি যাবেন না। ওনারা এইভাবে ঘরে ফিরবেন না। কাকিমা, আপনাকে আরেকটা কাজ করতেই হবে। আবার? হ্যাঁ কাকিমা, আপনি এই কাজটা না করলে আমি আম্মা জি আম্মা ওনাদের কিছুতে বাড়ি ফিরে নিয়ে যেতে পারবো না। কাকিমা, কাকিমা, আপনাকে একবার অভিনয় করতেই হবে। অভিনয়? এইসব অভিনয় টভিনয়ের কথা কি বলছো? খুব সহজ কাজ। আর তোমাকেও কিন্তু ওনার সঙ্গে থাকতে হবে, যে আমি কিন্তু নেই। না মানে, আমি সত্যি ঠিক বুঝতে পারছি না, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো আমাকে বলবে একটু? যে আমি নিজেও জানি না, শুধু এইটুকু জানি যে আজ আম্মা জি আম্মা ওনাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে, ব্যাস। শোনো শোনো, কি পারবেন না? তোলো না একটুখানি। উঠে বস, আস্তে আস্তে, সাবধান, আস্তে। এনাও, ধরো। খেয়ে নে। ডাক্তারবাবু দিয়েছেন এই ওষুধটা, খেয়ে নাও। বলেছেন সব গ্যাস তোমার বেরিয়ে যাবে। তাড়াতাড়ি খাও। খা খা, অন্য ওষুধ দিচ্ছেন আরো পরে। খাও, আস্তে আস্তে খা। আস্তে আস্তে খাও। আচ্ছা, আমাকে এবার বলো তো, তোমরা সবাই ঠিক আছো তো? তোমরা আর ঠিক, আমাদের অবস্থাও তো তোর মতোই হতো। আমরাও সবাই খালি পেটে খিচুড়ি খেয়েছিলাম। কপাল ভালো তোর মতো উল্টে পড়িনি। কেন বর্দি? তোমার মাসির বাড়ি
আর ছোট, তোর ভাইয়ের বাড়ি? সব সমান, সব এক। পালিয়ে বেঁচেছি, সেসব কথা পরে বলবো। তুমি এখন চুপ করে বসো তো, একদম কথা বলো না। তাহলে এরপর তোমরা কি করবে? বাড়িতেই ফিরবে? কেন শেষদি, তুমি কি ঠিক করেছো বাড়ি ফিরে যাবে? না না, তা কেন? সবাই যখন একসাথে বেরিয়েছি তখন সবার যা মত। মত মতামতের কি আছে? আমরা তো ঠিকই করেছিলাম। যতক্ষণ ওরা আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে না যাবে ততক্ষণ আমরা বাড়ি ফিরবো না। ঠিকই তো করেছিলাম শেষদি। হ্যাঁ, আমরা যদি এখন বাড়ি ফিরে যাই তাহলে ওরা আমাদের উপরে আবার চেপে বসবে, আর আমি সেটা একদম মানতে পারবো না। আর আমরা এখন বাড়ি ফেরা মানে ওই মেয়েটা রাজলক্ষ্মীর কাছে চিরদিনের মতো হেরে যাওয়া। আমি ওর কাছে কিছুতেই হারবো না, কিছুতেই রাজলক্ষ্মীর কাছে আমি হার স্বীকার করবো না, কিছুতেই না। আমিও না। আর আমি তো নাই, সব সহ্য করতে পারবো, কিন্তু ওই মেয়েটার কাছে মাথা নত করতে আমি পারবো না। আমি মরে যাব, তাও না না, এখন আর মরবেন না, তবে গ্যাসটা উপরের দিকে উঠলেই বিপদ হতো। ইঞ্জেকশন আমায় দেবেন? কেন, ভয় পান? হ্যাঁ, আসলে আমি ইঞ্জেকশনকে খুব খুব ভয় পাই। সেজো, কি হচ্ছেটা কি? তুই অসুস্থ, ইঞ্জেকশন নেব না বললে চলে? নে। আমি পারবো না, আমি পারবো না বড়দি, বিশ্বাস করো। কি পারবো না করছো শেষদি? ভুলে গেছো আমরা মাথার উপর কতটা বিপদ নিয়ে বেরিয়েছি? আমাদের কাছে পারবো না বলে কোনো কথা নেই, পারতে আমাদের হবেই শেষদি। হ্যাঁ সেজো, এখন আর আতুপুতু করে থাকলে চলবে না, আমাদের শক্ত হতে হবে। হ্যাঁ সেজো, কে বলতে পারে আজকের রাতটা আমাদের জন্য আরো বিপদ অপেক্ষা করছে কিনা? মনটাকে শক্ত কর, আমরা তো আছি তোর সঙ্গে, নাকি? আপনি দিন তো। দেখি আচ্ছা, ধরুন তো। হাত ভাঁজ করুন। কি লাগলো? তাহলে এবার একদম ভালো হয়ে যাবেন। এই ওষুধটা ম্যাজিকের মতো কাজ করে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ একবার দয়া করে একটু বাইরে আসবেন, প্লিজ ডাক্তারবাবু। অর্কুর গলা না? ছোট, দেখ তো। অর্ক, অর্ক কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আর কি হবে কাকিমা, কপাল খারাপ থাকলে এরকমই হয় জানেন তো। কেন কেন, কি হলো? আচ্ছা তোমাকে এরকম লাগছে কেন? আসলে বাড়িতে মা জেঠিমারা তো কেউ নেই, বাড়ির একেবারে যাতা অবস্থা। তার মধ্যে ওই বাবা জ্যাঠা দাদারা রান্না করতে গিয়ে একেবারে কি বলবো কাকিমা আমি। সে কি? কোনো বিপদ হলো নাকি? বিপদ? দাদা রান্না করতে গিয়ে দাদা আমার খোকনের কি কিছু হয়েছে? না না, আমার বাবু, আমার বাবুর কিছু। আমার মানিকের কিছু হয়নি তো? কি আশ্চর্য, কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। শান্ত হও অর্ক, শান্ত হও, একটু ধৈর্য ধরো। বাড়ি থেকে। হ্যাঁ মেয়ে, একটু বলো কি বললে? বাবাও? বাবাও রান্না করেছিল? ও মাই গড,
হ্যাঁ ঠিক আছে, দেখছি। ঠিক আছে, রাখলাম এখন। চলুন 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 চলুন, চলে আসুন। ছোট ছোট তুই শুনলি না অর্ক কি বললো? ছোট ঠাকুরপো তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস? না 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 না, ওর কিছু হতে পারে না, ওর কিচ্ছু হতে পারে না। অর্ক অর্ক বাবারে বাবা, রাস্তার কি হাল! আমাকে শেষ পর্যন্ত ওই ট্যাক্সি করে আসতে হলো, জানিস তো? আরে আমিও তো তাই এলাম বর্দা, আর সারাদিন কিছু খাইও নি কেন বলতো? শুধু ভোগ খাবো বলে। এই আমি কিছু খেয়েছি নাকি? দাদা এবার খাবো। রাজলক্ষ্মী, ও রাজলক্ষ্মী, খুব খিদে পেয়েছে রে, কোথায় গেলি তুই? আরে কি কি মুশকিল! এই রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী! এ বাবা, বলছি কাউকেই তো দেখছি না, মন্দির থেকে ফেরেনি ওরা? কি বলছিস? বিকেল হয়ে গেল এখনো মন্দির থেকে ফেরেনি? কিন্তু সত্যি তো কাউকে তো দেখতেও পাচ্ছি না। কোথায় গেল? আদি এসেছিস? এ আদি, কি হলো? পেলি? না কোথাও পেলাম না বাবা। কোথাও পেলি না? না, কোথায় গেল বলতো? আরে কে 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 কোথায় গেল? আরে আমাদের রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী? আরে রাজলক্ষ্মী মন্দির থেকে এলো, তারপর থেকে ওকে আর খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? তোমরা তো ওর সাথেই ছিলে নাকি? আরে ওই তো আমাদের হঠাৎ ছেলে বাড়িতে পাঠিয়ে দিল, বললো বাড়িতে গিয়ে খাবেন চলুন। আর ও নিজেই বাড়িতে আসেনি? আরে এসেছে এসেছে, মন্দির থেকে ছুটতে ছুটতে এসেছে। তারপর এসেই ও অর্ককে নাকি ফোন করেছে অফিস থেকে চলে আসতে। আমি তো জানি না, এগুলো মিনুর কাছ থেকে শুনলাম। তারপর অর্ক এলো, তারপর রাজলক্ষ্মীকেও দেখতে পাচ্ছি না, অর্ককেও দেখতে পাচ্ছি। অর্ককে একটা ফোন করলেই তো হয়। হ্যাঁ করে নি ভেবেছো নাকি? করেছি, কিন্তু ফোনে পাচ্ছি না, সমানে রিং হয়ে যাচ্ছে। এত টেনশন হচ্ছে না? না না, একদম চিন্তা করিস না। শোন, ওর নাম রাজলক্ষ্মী, ওকে নিয়ে একদম ভাবিস না। ও অর্ককে ডেকে নিয়ে যখন বেরিয়েছে তখন নিশ্চয়ই দুজনে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে গেছে। ঠিক চলে আসবে, একদম ভাবিস না। এই আমার না বড্ড ঘুম পেয়েছে, কারণ দুপুরবেলা খিচুড়িটা বড্ড বেশি খেয়ে ফেলেছি। এই মেজা, দাদা, মিনু মাসিকে বল তোদের খিচুড়িটা দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা, আমি যাচ্ছি। আমরা তাহলে এক কাজ করি, হ্যাঁ আমরাও খেয়ে নিই, আর ততক্ষণে যদি ফিরে আসে তো ভালো, তা নাহলে পরে খোঁজ করবো। হ্যাঁ মিনু মাসি! বাবু, মানিক, মানিক, ওরে বাবা রে, আমার তো হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে যা বলার কাকিমা সে তো আমি বললাম, মানে আপনি কেন এত ভয় পাচ্ছেন? এটা কি বলছো অর্ক? তুমি একা বলেছো, আমি বলিনি? না না, আপনি বলেছেন, কিন্তু যা হওয়ার সেটা তো হয়ে গেছে, তাই না? কি আর হয়েছে, এবার তো হবে। অর্ক, একটু চুপ করো না, যে কাজটার জন্য এখানে এসেছি সেটাই তো হচ্ছে না। শুনতে পাবে না, ওখান থেকে তুমি কিচ্ছু শুনতে পাবে না, কারণ তোমার শাশুড়ি এসে সোজা রান্নাঘরে ঢুকেছে, আর তোমাদের রান্নাঘর আমার বাড়ির ঠিক উল্টো দিকে, কিচ্ছু শোনা যাবে না ওখান থেকে। তাহলে এক কাজ করে আমি বাড়িতে চলে যাই। হ্যাঁ না না, এক্ষুনি যেও না রাজ, এক্ষুনি যেও না প্লিজ। কেন? আমি জানি অর্ক কেন বারণ করছে। তোমার শাশুড়িরা তো এতক্ষণ বাড়িতে চলেই এসছে। শাশুড়ি যাতে বাড়িতে আসে সেই জন্যই তো এত কিছু করেছে না? তুমি কি ভাবছো তোমার শাশুড়িরা যখন বুঝবে সবটাই মিথ্যে তখন ওরা চুপ করে থাকবে? হ্যাঁ রাজ, তুমি এক্ষুনি প্লিজ যেও না, কারণ আমার মনে হয় মা জেঠিমা বোধহয় আমাকে দেখেছে, আর ওরা ঠিক বুঝতে পারবে যে এই সমস্ত কাজ তুমি করেছো। বুঝতে পারলেও আমি জানি ওনারাই আমার উপর রাগ করবেন না। বাবারা মুখে কিছু না বলতে পারলেও ওনারা তো মনে মনে চায় না যাতে আম্মা জিয়াম্মা সবাই বাড়িতে ফিরে আসো। আর অর্ক, আম্মা জিয়াম্মা ওনারাই একবার বাড়িতে ফিরলে সামনাসামনি হলে দেখবে সব ঝামেলা মিটে যাবে। রাজলক্ষ্মী, এই চিনলে তুমি তোমার শাশুড়িদের?
যেই ওরা বুঝতে পারবে না যে ওদের মিথ্যে বলে আনা হয়েছে, ঝড় তুলবে একেবারে বাড়িতে। না না, তাহলে তো আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে না, এক্ষুনি। না না রাজ, রাজ প্লিজ আমার কথাটা শোনো। তুমি এখন প্লিজ ওখানে যেও না। দেখো সমস্ত রাগ কিন্তু গিয়ে পড়বে তোমার উপর। তার উপরে দাদু বাবা জেঠুরাও কিন্তু প্রচন্ড রেগে যাবে তোমাকে যদি এখন সামনে দেখতে পাই। বিশ্বাস করো আমার কথা। অর্ক, তুমি খুব ভালো করে জানো আমি এসব ব্যাপারে কোনো ভয় পাই না। কি হবে, যে আমাকে কথা শোনাবে তো শোনা। আজ আমার জন্য যদি গন্ডগোল লেগে থাকে, তাহলে সেই গন্ডগোল তো আমাকেই মেটাতে হবে। আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে, এক্ষুনি।